গুড মর্নিং ফ্রেন্ডস। তো শুরু করি নতুন দিনের একটা নতুন কোনো গল্প। তো দেখো, শীতকাল মানে তো খাওয়া দাওয়া ঘোরাঘুরি আছে, তার সাথেও যেটা ম্যান্ডেটরি সেটা হলো পিকনিক। আমার এই বছর পিকনিকের ভাগ্যটা খারাপ, তাই একটা ছোট্ট পিকনিকের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে শুনে দৌড় লাগিয়েছি। এই যে ব্যাগ ভর্তি করে জিনিস নিয়েছি, যাবো সামনে ময়দান, নিয়েছি 3খানা ব্যাগ। তো আমি ধরেছি আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ড যাওয়ার শর্টকাট ওয়েজ। বেরোনোর কথা তো ছিল 10:30, কিন্তু বাঙালি তো ঘড়ি মানে না, তাই বেরিয়ে পড়েছি লেট অ্যাজ ইউজুয়াল। আমি যাচ্ছি আমার বন্ধুর স্টুডেন্টদের সাথে পিকনিক, আর সেখানে অবশ্যই আমার বন্ধু থাকছে। আমিও তাদেরকে চিনি না, তারাও আমাকে চিনি না, কিন্তু চিনে নিতে বেশি সময় লাগবে না। চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখানে দেখছো পুরো গাছপালা সব কেটে দিয়েছে, আর জ্যামও হয়েছে ভালো। কেন বলো তো? এখানে অ্যাকচুয়ালি এখানে ট্রান্সপোর্টেশনেরই কিছু কাজ চলছে। হয়তো রাস্তা চওড়া করবে, নয়তো এখানে বাস ডিপো বানাবে। বুঝতেই পারছো, দিন দিন যখন মানুষজন বাড়তেই চলেছে, তখন সুযোগ সুবিধার জন্য এইভাবেই গাছপালা কেটে আমাদের সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে। তো পেয়ে গেছি আমি একটা বাস। আমি যেখান থেকে বাসে উঠেছি সেখান থেকে সিটটা পাওয়া যায়, তাই আমি এখান থেকেই বাসে উঠলাম। আর আমার ব্যাগগুলোকে আমি সেটেল করে দিয়ে একটা উইন্ডো সিট আমি সিকিওর করে নিয়েছি। কিন্তু এবারে জ্যাম কাটিয়ে বাসটা যে কতক্ষণে এগোবে সেটাই আমার প্রশ্ন। আর ওদিকে আমার বন্ধুরা তো চলেই আসছে। এবারে দেখো, এইখানে আপাতত বাসগুলো কিছু কিছু আছে। এখানে অনেক দোকান ছিল, অনেক গাছপালা ছিল, মানে জায়গাগুলোকে এখন চেনা যাচ্ছে না। ধীরে ধীরে জ্যামটা কাটিয়ে বাসটা এগোচ্ছে, আর আমি তত দেখতে পাচ্ছি। এই দিকটাতে তো খুব বেশি আসা হয় না, মানে যখন কলকাতা যাই বাস ধরে তখনই আসা হয়। আর 1-2 দিনে এত বেশি ড্রাস্টিক চেঞ্জ দেখতে পাই যে ভুলেই যাই আগের দিন এখানে কী দেখেছিলাম। যাকে বাস এখন চলতে শুরু করেছে, জানি না আবার কখন থেমে যাবে। এখন মোটামুটি বাসটা এগিয়ে অনেকটাই চলে এসেছে। তো তোমরা যারা সাঁতরাগাছি থেকে শিয়ালদা বা নিউ টাউন যাওয়ার জন্য বাস এখানে ধরতে আসো, যারা সাঁতরাগাছিতে থাকো তারা তো জানোই এখান থেকেই বাস পাওয়া যায়। এছাড়াও যারা বাইরে থেকে আসো তাদের জন্য বলে দিই, এখানে বাজার কলকাতার সামনে দাঁড়ালে বাসটাতে এরকম ভিড় হবে, যে কেন কি সবাই এখানটাতে ওয়েট করে। যে যদি একটু সিট পেতে হয় তাহলে গ্রেট ইস্টার্নের কাছে যেতে পারো। তো এই যে এভাবে বাস এগিয়ে চলেছে, বাসে তো মোটামুটি ভিড় হয়ে গেছে, সামনে আরও লোক দাঁড়িয়ে আছে। আর এখান থেকে মানে সাঁতরাগাছি থেকে তুমি হাওড়া যাওয়ার চট করে কোনো বাস পাবে না। আমাদের একটাই বাক্সারা মিনি বাস আছে, সেটাও এখন উঠে যেতে বসেছে। এখান থেকে ধুলাগড়, নিউ টাউন, বারাসাত, সল্টলেক, শিয়ালদা এইসব জায়গা যাওয়ার বাস পাবে। ধুলাগড়টা পাবে যখন কলকাতা থেকে বাসগুলো ফেরে, তখন রোডের ওই পারে দাঁড়ালে ধুলাগড় যাওয়ার বাস পাওয়া যাবে। আর এমনিতেও যদি সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে দাঁড়াও তাহলে কলকাতার যে কোনো জায়গা যাওয়ার বাস এখান থেকে পাওয়া যাবে খুব সহজেই। এই ছিল এখানকার একটা ছোট্ট বাসের ইনফরমেশন। এখন বাস তো ছেড়ে দিয়েছে, ব্রিজে উঠতে চলেছে, আর ধীরে ধীরে বাস এগোচ্ছে। আশা করি আর কোনো জ্যামে পড়বো না। তো চলো যাওয়া যাক। এবার চলে এসেছি আমি নড়তে নড়তে ময়দানে। আর অ্যাজ ইউজুয়াল আমার বাস জ্যামে ফেসে গিয়ে লেট করেছে, আর ওরা আমাকে ছেড়ে চলে গেছে মাঠে। আমাদের প্ল্যান ছিল আমরা ময়দানে মিট করব, অলরেডি 12:10 বাজে। আমাদের আসার কথা ছিল 11টায়। থাক, সেই দুঃখ আর নাইবা বললাম। চলো এবারে মাঠে গিয়ে একদম ওদের সাথে জয়েন করব। হেই, চলে এসেছি মাঠে। এই হলো আমার ফ্রেন্ড মোনালিসা। ওকে আমি কলেজের ফার্স্ট ডে থেকে, মানে আমাদের অ্যাডমিশনও হয়েছে কলেজের ফার্স্ট ডেতে। আর এটা হলো মোনালিসার একজন স্টুডেন্ট, ঋষিকা, খুব মিষ্টি মেয়ে। ও ক্লাস 11-এ পড়ে। আর ওই যে দূরে দুটো মোনালিসার ট্যালেন্টেড স্টুডেন্ট মারপিট করছে, আর দুজন ওখানে ব্যাডমিন্টন খেলছে। সবে এসেছে। তো চলো খাওয়া দাওয়া একটু শুরু করা যাক। ওরা ধোকলা নিয়ে এসেছে, যেটা আমার খুব ফেভারিট। আর শীতকালের পিকনিক কমলা লেবু আর কেক ছাড়া জমে নাকি? যদিও আমার ছিল মঙ্গলবার ভেজ ডে, তাও আমি ওদের জন্য নিয়ে গেছি।
আর আমি জমিয়ে খেয়েছি ধোকলা, খুব টেস্টি। আর এইভাবে আমাদের পিকনিকের প্রথম খাওয়া দাওয়া শুরু হলো প্রায় দুপুর 12:30 নাগাদ। এই যে ওদের সবাইকে দিয়েছি, আর তারপরে ওরা আবার চলে গেল দৌড়োতে, যে ওরা রেস করবে। জোরে দৌড়েছে, কিন্তু দুজনেই একই সময় দৌড়েছে, মানে এত জোরে দৌড়চ্ছিল, একটা দূরে দাঁড়িয়ে থাকা মেয়েকে রীতিমতো ধাক্কা মারতে মারতে বেঁচে গেছে। যাক, আমরাও বেঁচে গেছি। তারপরে আমরা শুরু করলাম ডামশারাট খেলা, গার্লস ভার্সেস বয়েজ। আর এটাতে ভীষণ মজা হয়েছিল, যে ওরা আমাদেরকে যেমন পুরনো সিনেমার কিছু ক্লু দিচ্ছিল, সেরকম আমরাও দিচ্ছিলাম। আর এক একটা সিনেমা ওরা বোঝাতে পারছিল, আর এক একটা তো না বুঝিয়েই চলে আসছিল। যাকে এইভাবে আমাদের কিন্তু স্টার্টিংটা ভীষণ মজার হলো। মানে এখানে আমাকে কেউ চেনে না, আর আমিও ওদের চিনি না, বাট স্টিল আমি ভীষণ আনন্দ করেছি, তার সাথে ওরাও খুব এনজয় করেছে। এখানে প্রান্তিককে আমরা একটা ক্লু দিয়েছিলাম, গদার এক প্রেম কথা সিনেমার এই টাইটেলটা অ্যাক্ট করে দেখাতে হবে, আর ওর বন্ধুরা গেস করবে। কিন্তু প্রান্তিক অনেক বোঝানোর চেষ্টা করছে, গদার থেকে সোলেতে চলে গিয়েছিল, সোলে থেকে অ্যানিমালে চলে গিয়েছিল, কিন্তু তাও নিয়ে আসতে পারছিল না। তো এবারে ও ভাবতে বসেছে, কিন্তু ওর বন্ধুরা টোটালি ফেড আপ, যে কী বলতে চাইছে কিছুতেই বোঝাতে পারলো না। আলটিমেটলি ও বোঝাতে পারেনি। তারপরে আমরা সেটাকে রিভিল করে দিয়েছিলাম যে আমরা কী সিনেমা দিয়েছিলাম। লেটস ইন্ট্রোডিউস আকাশকেও একটা সিনেমা দেওয়া হয়েছিল। ও ক্লাস 9-এ পড়ে, এবারে 10-এ উঠবে। তো ও মাঝে মাঝে চিটিং করে না মুখ দিয়ে বলে দিচ্ছিল। এবার ম্যাপ পয়েন্টিংয়ের মতন যে কী দেখাতে চাইছিল ওরা বুঝতে পারছিল না। যাক, ও অ্যাক্টিংটা করতে পারেনি, আলটিমেটলি ওদের দুটো ফেল্ড হয়েছে। আর তারপরে ওদের এমন অবস্থা হয়েছিল, মনে হচ্ছিল একটা বিছানা দিলে, বালিশ দিলে মোটামুটি রোদ্রে শুয়ে ঘুমিয়ে নেবে এখন। তারপরে এসে গেল আমাদের সেই মহাসন্ধিক্ষণ, সেই খাওয়া দাওয়ার মেন টাইম। আর কি করা যায়, আমার প্লেটের দিকে তো তাকানোই যাচ্ছিল না, ওদের প্লেটের দিকে তাকানোর পরে যাকে। আর আমাদের লাঞ্চের মেনুতে ছিল পরোটা, চিকেন কারি, এগ কারি, সব খেয়ে ধুয়ে মুছে সাফ। খাওয়ার সময় আমরা নিশ্চিন্তে খেয়েছি, আর তার সাথে ছিল মিষ্টি 2 রকমের। আর আমার টিউসডে ছিল, তো ওই জন্য আমি ভেজ নিয়ে গেছিলাম বাড়ি থেকে একটুখানি। যাকে খাওয়া দাওয়া যাই হোক না কেন, আনন্দটাই আসল আমার কাছে। আমি ভীষণ আনন্দ করেছি। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ঋষিকাকে বলছিলাম লেগ পিসটা আমরা প্যাকেটে ভরে দিই, মেট্রোতে যেতে যেতে খেয়ে নিবি। বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি একটু স্লো খাই, দাঁড়াও। না ঠিক আছে তুই খা, আমরা সব গোছাতে গোছাতে তোর খাওয়া হয়ে যাবে। তো খাওয়া দাওয়ার পরে গোছানোর শেষে আমরা একটু ব্যাডমিন্টন খেলছিলাম। অনেক দিন আউট অফ প্র্যাকটিস আছি, তো ওরা আগে খেলছিল, তারপরে আমি গেলাম। আমার আর মোনালিসার যখন খেলার টার্ন এলো, তখন একটা দারুণ মজার ঘটনা হলো। যখন ওরা ক্যামেরা করছিল না, ভিডিও করছিল না, তখন আমরা খুব ভালো খেলছিলাম। যেই ভিডিও অন করেছে, অমনি দুজনের মধ্যে কেউই খেলতে পারছিলাম না। কী জানি কী হয়েছিল, ভীষণ মনে হয় ক্যামেরা কনসিয়াস হয়ে যাচ্ছিলাম, সেই জন্য এদিকে মনটা চলে যাচ্ছিলো একদম। যাকে এইভাবে খেলাধুলা করে খুব আনন্দ করে তারপরে আমরা গেছিলাম একটু ছবি তুলেছিলাম। আর ওদেরকে দুজনে মিলে আমরা একটু গিফটস দিয়েছিলাম। আমি একটা নোটপ্যাড কিনে নিয়ে গেছিলাম, তার উপরে একটু ক্লের কাজ করে, আর মোনালিসা কিনে এনেছিল পেন। তো এইভাবেই একটা গোটা দিন ভীষণ ভালো কাটলো। পিকনিক দারুণ গেল, তো সবাই বলছে বাই। আর এইভাবে আমার দিনটা শেষ হয়ে গিয়ে খুব ভালো এনজয় করে কাটালাম। দেন আমি গেলাম ডান্স ক্লাস। ক্রিসমাসের একটু শ্যুট ছিল, সেই ভিডিও নিয়ে আসছি আমি কালকে খুব তাড়াতাড়ি। বাই বাই, এখন সবাই খুব ভালো থেকো।